হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আবার একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। তবে এই ভিডিওটা বেশ অনেক দিন আগের করা। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমার মা বাবাকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে একটা রেস্টুরেন্টে। তো সেইখানে আজকে আমরা কীরকম স্পেন্ড করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বাবার পছন্দ অনুযায়ী বাঙালি খাবারই খেতে যাওয়া হলো। তো আমরা কাছাকাছি চুজ করলাম, সেই জন্য আমরা চলে গেছিলাম আমার বাড়ির ওই দিকে ভূতের রাজা দিল বর রেস্টুরেন্টে। তো ওই রেস্টুরেন্টের অনেক দিনই নাম শুনেছি কিন্তু যাওয়া হয়নি। তো আমরা যাদবপুর 8Bতে যেয়ে ভূতের রাজা দিল বর রেস্টুরেন্টটা আছে সেইখানেই চলে গেছিলাম। তো চলো শুরু করা যাক ভিডিওটা। তো আমরা চলে এসেছি ভূতের রাজা দিল বর রেস্টুরেন্টে। তো চলো ভেতরে যাওয়া যাক আগে। ঢুকতেই আমাদের এদের সাথে দেখা হয়ে গেল। তো এদের দেখা দিয়ে আমরা তারপরে ভেতরে ঢুকলাম। তো ওদের দুটো সেকশন আছে, নিচে এবং ওপরে। তো নিচেরটা হচ্ছে ভূতের রাজার সেকশন এবং ওপরেরটা হচ্ছে শুন্ডির রাজার সেকশন। তো চলো আগে আমরা নিচটাতেই যাই, কারণ নিচটাতেই আমার ছবি দেখে বেশি ভালো লেগেছিল। এখানে ভূতের রাজাও দাঁড়িয়ে আছে। তো চলো আগে ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢুকে মিঠাই প্রথমে একটু ভয় ভয় পাচ্ছিল, যেহেতু একটু আলো আধারি ব্যাপার রয়েছে। তো সেই জন্য মিঠাইয়ের জন্য আরেকবার আমরা ওপরের সেকশনটাও দেখতে গেলাম। তো চলো সেই সেকশনটাও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। ভীষণ সুন্দর সাজানো। রাজ দরবারে রাজামশাই বসে আছেন। তো সমস্ত কিছু দেখে ঠেকে মিঠাই শেষমেশ ডিসাইডই করলো যে না, নিচেই বসবে। তো নিচেই যাওয়া যাক। তো নিচে এসে বসার সাথে সাথেই আমাদের চলে এসেছে গন্ধরাজ দইয়ের ঘোল। গরমে বেশ ঠান্ডা ঠান্ডা, ভীষণ আরামদায়ক, মানে প্রাণটা একদম জুড়িয়ে গেল। তালি দেবেন একে অপরের হাতে, তালি দিন স্যার। দুটো কিন্তু সেম হাতের তালি। চিতল মাছের মুড়িটা হয়ে যায় বাংলা পিস। হাতে তালি দেওয়ার সাথে সাথে আমাদের স্টার্টারও চলে এসছে। তো আমাদের স্টার্টারে রয়েছে ভেটকি ফ্রাই এবং চিতল মাছের মুইঠা ভাজা। দুটোর টেস্টই খুব ভালো ছিল। রেস্টুরেন্টের স্টাফেদের ব্যবহার খুবই ভালো ছিল। আমাদের যাদের ছোট বাচ্চা আছে হামেশাই একটা প্রবলেম ফেস করতে হয়, কোথাও গেলে বাচ্চারা যদি ঠিকমতো বসতে না চায় তাহলে সেইখানকার লোকেরা খুব বিরক্ত হয় আজকাল দেখেছি। তো সেই ক্ষেত্রে এখানকার লোকেরা মানে খুবই ভালোভাবে মিঠাইকে ম্যানেজ করেছে বলা যায় আর কি, এবং ওর সাথে গল্প করেছে, যার জন্য ওরও খুব ভালো লেগেছে এবং ও খুব এনজয় করেছে। কারণ বাচ্চারা তো আর এক জায়গায় চুপ করে বসতে চায় না, সেটা একটু প্রবলেমই হয়। তো যাই হোক, ওনাদের ব্যবহার আমাদের খুবই মুগ্ধ করেছে।
গল্প করতে করতে আমাদের মেন লাঞ্চও চলে এসেছে। তো এক এক করে তোমাদের আইটেমের নামগুলো আমি বলে দিচ্ছি। আমরা অর্ডার করেছিলাম সাদা ভাত, আলু পোস্ত, গুপি পাখার প্রিয় ডাল, চিংড়ি বাটা, রসালো কাতলা কালিয়া আর মাটন। প্রত্যেকটা রান্নাই খুব সুস্বাদু হয়েছিল এবং চিংড়ির আইটেমটা তো ভীষণই ভালো ছিল। তারপরে ছিল টমেটোর চাটনি এবং রসগোল্লা। রসগোল্লার টেস্টটাও ভীষণ ভালো ছিল। এখানে সেই রসগোল্লাটা মিঠাই ভীষণ আনন্দ সহকারে খাচ্ছে। সব শেষে ছিল পানের সাথে আমার আজকের ভিডিওটাও আমি শেষ করছি, প্রায় শেষের দিকেই চলে এসেছি। তো সব মিলিয়ে আমাদের এই রেস্টুরেন্টের অভিজ্ঞতা দিন সবটাই খুব ভালো কেটেছে। বাড়িতে আসার পর আরেকটা সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। এই গিফট বক্সটা রেস্টুরেন্ট থেকে মিঠাইকে দিয়েছিল। তো এর ভেতরে কি আছে তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। প্রথমে খুলতেই একটা সুন্দর সত্যজিৎ রায়ের ছবি আছে, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে এবং আমার শোকেসে সযত্নে রাখা আছে। এটার সাথে সাথে ওরা আরও দুটো হ্যান্ডমেড চকলেট দিয়েছিল, যেটার টেস্টও খুব ভালো ছিল এবং এই গিফট দেওয়ার জেস্চারটা আমাদের খুব ভালো লেগেছে। তো এর সাথে সাথে আজকের ভিডিওটা শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে বেল বাটনটা ক্লিক করে দেবে, তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেটসগুলো পেয়ে যাবে।